হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে তোমাদের দেখাতে চলেছি অ্যাপাচি 160। এটা হলো BS6 মডেল। তো এই বাইকটার ক্লাচ প্লেটটা পুরো জ্বলে গেছে। তো ক্লাচ প্লেটটা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমি আগে মবিলটা ড্রেন করে নিয়েছি, ক্লাচ কভারের নাটগুলো খুলে নিচ্ছি। এইবারে আমি ক্লাচ কভারটা খুলে নেওয়ার পর তারপরে তোমাদের দেখাচ্ছি ক্লাচ প্লেটটা কেমন কি চলে গেছে। তো এই ক্লাচ প্লেটটা লাগানোর সময় একটা সামান্য ছোট্ট একটা জিনিস আছে। তো সেই জিনিসটা হচ্ছে খুবই ভাইটাল। জিনিসটা ছোট কিন্তু খুবই ভাইটাল। তো ওই জিনিসটা যদি কোনোভাবে হারিয়ে যায় কিংবা পড়ে যায়, বুঝতে না পারো, তাহলে কিন্তু ক্লাচ অ্যাডজাস্টমেন্ট হবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো ক্লাচটা পুরো জ্বলে গেছে। কারণ এই গাড়িটার ক্লাচটা এই কারণেই পুরো জ্বলে গেছে, কাস্টমারটা যার গাড়ি সে ক্লাচটা সবসময় ধরে টপ গিয়ার কিংবা 4 নম্বর দিয়ে ক্লাচটা ধরে গাড়ি টানাতো, সেই কারণে ক্লাচটা জ্বলে গেছে খুব তাড়াতাড়ি। তো অন্তত স্পিড কম করে নিচে যখন স্পিড চলে আসবে, অন্তত 2 নম্বরে 3 নম্বরে এনে তবে টানালে ক্লাচের ওপর কখনো এফেক্ট করবে না। ক্লাচ প্লেট একদম 5-7 বছরেও কিছু হবে না। তো এই ক্লাচ ধরে গাড়ি টানানোর জন্যই ক্লাচের এই প্রবলেমটা হয়েছে। ক্লাচটা পুরো জ্বলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ক্লাচটা পুরো কালো হয়ে গেছে, ক্লাচের সেন্টারটা। চলো খুলে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি ক্লাচটায় কতটুকু খারাপ হয়েছে, কী খারাপ হয়েছে। দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। তো এই যে দেখতেই পাচ্ছ ক্লাচটা আমি খুলে নিয়েছি, কমপ্লিট সেটটা ক্লাচের। তো এই দেখো সব প্লেট ঘষে দাগ হয়ে গেছে, পুড়ে গেছে পুরো। তো এর জন্য আমাকে টোটাল সেটটা, ক্লাচ হাফ, ক্লাচ সেন্টার, স্টিল প্লেট, ক্লাচ প্লেট তো লাগবেই, টোটাল সেটটা চেঞ্জ করতে হবে। তো চলো ক্লাচ প্লেটের সেটটা তো অবশ্যই চেঞ্জ করব। তার জন্য নতুন ক্লাচ প্লেটটা আমি যেটা নেব সেটা মোবিলে আগে ড্রপ করে নেব। তবে ভেতরটা পুরো তেল দিয়ে পরিষ্কার করে হাওয়া মেরে তেলটা বার করে দেব। বার করে দেওয়ার পর তারপর ক্লাচটা ফিটিং করব। তো এই যে নতুন ক্লাচ প্লেট, অরিজিনাল ক্লাচ প্লেট, তো এই ক্লাচ প্লেটটা আমি মোবিলে ভিজিয়ে রাখছি খানিকক্ষণের জন্য। তো মোবিলটা অবশ্যই আমি ক্যাস্ট্রলের পাওয়ার ওয়ান বলে যার গাড়ি কাস্টমার সে পাওয়ার ওয়ান দেবে, ওর জন্য মোবিলটা আমি পাওয়ার ওয়ান দিচ্ছি। তো চলো মোবিলটা দিয়ে প্লেটটা ভেজানো থাক, ততক্ষণে আমি ক্লাচের কভারটা প্লাস
ক্লাচ চেম্বারের ভেতরটা পুরো তেল দিয়ে পরিষ্কার করে নিই। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই দেখো, এই হলো ক্লাচ হাব। তো এই ক্লাচ হাবটার ভেতরে প্রথমে আমি ক্লাচ প্লেটটা বসালাম, তারপরে স্টিল প্লেটের অবশ্যই উল্টো সোজা আছে। আমি উল্টো দিকটাকেই উল্টো করেই বসাচ্ছি প্লেটগুলোকে, তাতে কেন কি উল্টো করে বসালে আমি যখন সেন্টারটা বসালে ক্লাচটা ঘুরে যাবে, তখন সোজা হয়ে যাবে। তার জন্য আমি প্লেটগুলো উল্টো করে বসিয়ে নিচ্ছি। তো স্টিল প্লেটের উল্টো সোজাটা হচ্ছে একটা দিক পুরো তেলা দিক থাকবে, একটা দিক হালকা খসখসে থাকবে। তো এটা দেখে লাগাতে হবে। তো চলো ক্লাচটা সেটিং করে নিই। তো এই দেখো, ক্লাচের পুলারটা বাদিয়ে আমি ক্লাচটা পুরো নাটটা টাইট করে নিচ্ছি। নাটটা টাইট করে নেওয়ার পর তারপরে ওপরে যে চাপাটা আছে, চাপাটা বসাবো। এই দেখো, আমার ক্লাচ পুরো সেটিং হয়ে গেছে। তো এই যে তোমাদের দেখাচ্ছি, এই বলটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। তো এই বলটা যদি কোনো রকমভাবে পড়ে যায়, তোমাকে দেখে নিতে হবে এই পিনটার মধ্যে যে বলটা আছে কি পড়ে গেছে। যদি পড়ে যায় তাহলে ক্লাচ অ্যাডজাস্ট হবে না। তো তার জন্যই ক্লাচ কভারটা ফিটিং করার আগে এই জিনিসটা দেখে নিতে হবে। যদি কোনোভাবে পড়ে যায়, ওই মাপের একটা বল দিয়ে দিলে ক্লাচটা অ্যাডজাস্ট হবে, নয়তো কখনোই অ্যাডজাস্ট হবে না। ক্লাচ টানবা, কিন্তু টানলেও সেই ক্লাচ হয়ে থাকবে গাড়ি, কিছুদিন পরে ক্লাচ প্লেটটা জ্বলে যাবে। তো বলটা হচ্ছে মাস্ট, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরের দিন আরও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা।